কথা না শুনলে দ্বিতীয় অভয়াকাণ্ড ঘটিয়ে দেব। মহিলা চিকিৎসককে হুমকি সরকারি হাসপাতাল সুপারের। আরজি করের ছায়া কি এবার শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতালে? হসপিটালের মধ্যেই চরম আতঙ্কে থাকার ফলে অবশেষে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের দ্বারস্থ হলো ওই মহিলা চিকিৎসক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুকন্যা রায় নামে ওই মহিলা চিকিৎসক গত 3 মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগদান করেন। তার অভিযোগ, কাজে যোগদানের পর থেকেই হাসপাতাল সুপার ডাক্তার তারক বর্মন তার উপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতে থাকেন। তিনি বলেন, তিনি প্যাথোলজি ডিপার্টমেন্টের কাজ করলেও তাকে বল প্রয়োগ করে এমার্জেন্সিতে কাজ করতে বাধ্য করা হতো। সুপারিনটেন্ডেন্ট এখানকার যে অর্ডার যদি ফলো না করো, যা বলা হচ্ছে সেটা যদি না করা হয়, তাহলে দ্বিতীয় অভয়া কেস সেটে চলেছে। হ্যাঁ, আমাকে এটাই বলে চলে গেছে। মানে আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে, অনেকদিন ধরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে। আমি অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট, আমার প্যাথোলজিতে এমডি আমি কমপ্লিট করেছি। করার পর এখানে এসআরসিও আমার চলছে কন্টিনিউ। আমি জয়েন করি এখানে 28 সেপ্টেম্বর 2024। আমি এখানে জয়েন করার পরে ওনাদের রিকোয়েস্ট করি, যেহেতু আমি হেন্স আই এম প্যাথোলজিস্ট, সো আই শুড বি পুট অন প্যাথোলজিস্ট ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি আর ব্লাড ব্যাঙ্ক। ঠিক আছে, খুব ভালো কথা। এখানে ওনারা দিতে চাইছেন না, তো ঠিক আছে, সেটাও ঠিক আছে। তো তারপরে আমাকে এখানে যে প্রেশার বা যে স্কেডিউলের মধ্যে রাখা হয়, আমি সত্যি কথা বলতে কি, এই ট্রিমেন্ডাস ওয়ার্কলোড একা ম্যানেজ করতে গিয়ে আমার সিচুয়েশান ক্রমাগত খারাপ হতে থাকে। এটা আমি জানাতে থাকি, ওনাকে জানাতে থাকি, রস্টার কমিটিকে, সুপারকে জানাই, রস্টার কমিটিকেও জানাই। তারা বিন্দুমাত্র কোনো কিছু গাও করেন না, মাথাও ঘামান না। আমি অনেকবার করে বলেছি। তো আমি আলটিমেটলি, এটা আমার জয়েন করার পর থেকে, আমি জয়েন করেছি 2024 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর। আর আমার না, আমাকে শুনুন, যে কথাটা আমাকে বলে চলে গেছে, আমি কাল 31 তারিখে আমার আউটডোর হয়েছে 9টা থেকে 2টো অবধি। অবশ্যই 9টা থেকে, সকাল 9টা থেকে আমি বলছি, এক্সার সিনিয়রিটি চলছে, সকাল 9টা থেকে 2টো অবধি আউটডোর চলেছে। আর 2টো থেকে তারপর 5টা অবধি কন্টিনিউয়াসলি এমার্জেন্সি সিঙ্গেল হ্যান্ডেড করেছি। এখানে কোনো অনকল সিস্টেম কেউ রাখেনি। আমাকে ইএমও হিসাবে একাই আমাকে দেখতে হয়েছে। আমি ওই দিন একাই ছিলাম এমার্জেন্সিতে। দেখে নেওয়ার পরে আমি তারপর যখন আমার ডিউটি কমপ্লিট হয়ে যায়, ওনারা বাকি ডক্টরসটা হ্যান্ড ওভার নিতে আসে, তারপর আমি বাইরে চা খেতে যাই। তখন আমাকে এরকমভাবে থ্রেট দেওয়া হয়েছে যে উনি এসে সাডেনলি পাস করে গেছে, মানে কোথাও কোনো সিসিটিভি কিছু ছিল না এই হসপিটাল প্রেমিসেসের মধ্যে। হঠাৎ করে কানের পাশে পড়ে গেল, যদি বেশি বাড়াবাড়ি করছো, যদি অর্ডার ফলো না করো, তাহলে কিন্তু এখানেও দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে। আমি আতঙ্কিত বলতে আমি ওই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। সুকন্যা রায় চাইছেন অবিলম্বে তাকে যেন এই হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করে স্বাস্থ্য দপ্তর। তবে ওই মহিলা চিকিৎসকের তোলা অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুরের হাসপাতালের সুপার তারক বর্মন। তিনি বলেন, ওই মহিলা চিকিৎসক তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। অভিযোগটা কি মিথ্যা অভিযোগ এটা মনে হচ্ছে? যেটা হোক, যেটা সিএম সাহেব বলবেন, আমি কিছু বক্তব্য দেব। মিথ্যা তো বটে, মিথ্যা অভিযোগ অবশ্যই। অন্যদিকে ওই মহিলা চিকিৎসকের অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস। তিনি বলেন, আমি ওই মহিলা চিকিৎসকের অভিযোগ হাতে পেয়েছি, ইতিমধ্যেই তা জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিয়েছি। তিনি জানিয়েছেন, ওই চিকিৎসককে স্বাস্থ্য দপ্তরের অন্যত্র স্থানান্তরিত করলে আমার কোনো আপত্তি নেই। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।